সুপ্রভাত বন্ধুরা, আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, নতুন সকালের সাথে অনেক শুভেচ্ছা রইল। বাজার চলে গেছিলাম, ছোটদার কাছে গেছিলাম ইডলি দিতে, তারপরে এসে কুকুরগুলো খেয়ে দিলাম, অনেকগুলো কাজ হয়ে গেল, পুজো হয়ে গেল, নিজে চিয়া সিড গরম জল দিয়ে খেয়ে নিলাম। তো সকালটা আমার শুরু হলো এখন থেকে। যারা আমার ভিডিওটা যদি রাত্রে দেখো তাদের জন্য গুড নাইট, আর যদি ইভিনিংয়ে দেখো গুড ইভিনিং, আর সকালে দেখলে গুড মর্নিং। তো চেষ্টা করবে আমার ব্লগগুলো একটু শেয়ার করে দিতে, একটু গ্রো হবে, তাহলে চ্যানেলটার ওয়াচ টাইমটা বাড়বে। সব মানে ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে গেছে, শুধু ওয়াচ টাইমের একটু প্রবলেম রয়ে গেছে। তো একটা জানো তো, তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের কারণে এই জিনিসগুলো হয়। তো মানে একটা ভাইরাল হয়েছে ভিডিও, দেখে নিও, একটা মাছের ভিডিও আমার খুব ভাইরাল হয়েছে, তো আমি খুব খুশি লাগে সেটায়। তো আর আমার যে তোমরা সাবস্ক্রাইব করেছো 3% দেখছো, প্লিজ আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আর সকালটা শুরু হলো এখন থেকে। চলো, আমি বাজার গেছিলাম, কি করে এনেছি, সারাদিন কি কি করছি তোমার সাথে সব শেয়ার করব। আজ বাড়িতে নন্দদা পরিষ্কার করতে আসার কথা, ফলগুলো পাড়ার কথা। নন্দদাকে দেখে সব কুকুরগুলো এসে গিয়েছে। দেখো, আমি বিস্কুট দিয়ে শান্তি করছি যে নন্দদাকে যেন কামড় না দেয়। এমনিতে কাউকে দেয় না, এমনি ভয় পাওয়ায়। তো বাগানে কাজ করছে, নতুন গাছপালা লাগাবো, তো তাই সব পরিষ্কার করছে। দেখো কি জঙ্গল হয়ে যায় দুদিন ছাড়া ছাড়াই। তো নন্দদা একটা এজেড পার্সন, খুব ভালো কাজ করে, তাই জন্য চেষ্টা করি নন্দদাকে দিয়ে কাজ করানো। দেখো জামরুল গাছের নিচে এত জামরুল হয়েছে, সব নিচে সব কাঠবিড়ালি কেটে ফেলে দেয়। তা নন্দদাকে বললাম, নন্দদা জামরুলগুলো পাড়। তো অনেক জামরুল পেরেছে। তো জামরুল অনেক বড় বড় হয়, গাছটায় একটা কোনো অসুখ বিসুখ হয়েছে মনে হয়, তো স্প্রে করতে হবে। নন্দদা ওই যে উপরে উঠে সব একের পর এক পাড়ছে। নন্দদার এখন বয়স হয়ে গেছে, নন্দদা হাঁপিয়ে যায়, কারণ এখন আর পারে না নন্দদা। দেখো ড্র্যাগন ফ্রুটসের আমার সব করিয়ে এসছে গাছে, এবার হবে। নন্দদা যা ভেবে পারছে, আমার তো কি ভয় লাগছে জানো, যে নন্দদা পড়ে না যায়। কত উঁচুতে উঠে গেছে, সিঁড়িটাও বের করেনি ঘর থেকে, তো সব পারছে। আর আমি এই দেখো কাকের বাসা করেছে জানো, এই গাছটা আমার বাজ পড়েছে, লবঙ্গ গাছটা। আর এই দেখো সবেদা গাছে সব পড়ি চলে এসেছে। বর্ষা এসেছে মানেই তো এইসব গাছপালা করি আসবে। আর এই কলাটা আর কদিন লাগবে পাকতে, যদি কপালে থাকে তো আমি কাটতে পারবো, ঘরে আনতে পারবো, না হলে চোরেই সব কিছু নিয়ে যায়। কদিন ধরে আমার পাড়ায় খুব চোরের উৎপাত, দুপুর 12টার সময় চোর এসে যাচ্ছে। আমার পাড়া কেন, আজ কণিকাদের পাড়াতেও শুনলাম এরকমভাবে চুরি হয়ে যাচ্ছে সব কিছু। তো কাঁঠাল হয়েছে, দেখো নিচ থেকে উপর অবধি কাঁঠাল হয়েছে। কাঁঠাল খুব ভালোবাসি জানো খেতে, খুব প্রিয় আমার, কিন্তু আমার বাড়ি ঘরে কেউ খায় না, তাই দাদারাও পেলে কাঁঠালটা আমার বাড়ি দিয়ে যায় বা আমিও খাই। তো বেগুন গাছেও প্রচুর পোকা পড়েছে, ভাবছি সব বেগুন গাছগুলোকে মানে বাদ দিয়ে দেবো তুলে। নন্দদাকে বলেছি সব বাদ দিতে, জামরুলগুলো ঘরে নিয়ে এসেছি। কী যে আনন্দ হচ্ছে জানো, খুব ভালো লাগে আমার কোনো গাছে যদি একটা ফল হয় সেটা খেতে। তো আমি আরেকটা নতুন কিছু দেখলাম জামরুলটার মধ্যে, যে কতগুলো জামরুল হয়েছে ঠিকই, কিন্তু জামরুলের মধ্যে কোনো একটা পোকা কালো ধরনের দেখা যাচ্ছে। অসংখ্য জামরুল হয়েছে, এই দেখতে পাচ্ছ, খেতে গেলে কিন্তু এরকম পোকা দেখা যায়। তাই কোনো জামরুলটাই, খুব কয়েকটাই ভালো খেয়েছি। চলো জামরুলগুলো সব গুছিয়ে নিই। তো বাজার যখন গেছিলাম তখনই ফিরে এসেছিলাম ইডলি আর বড়া নিয়ে। ছোটদাকে ইডলি দিয়ে এসেছিলাম, আর ছেলের জন্যও নিয়ে এসেছিলাম, কারণ কাল চলে যাবে ও রোববার সকালে, আর খেতে পারবে না। তো পাবদা মাছ নিয়ে এসেছি, কি জানি কোন দিন হয়তো আমি থাকবো না, তখন আমার ছেলে এই সব রান্নাগুলো পাবে না। তো কাতলা মাছের মাথা এনেছি মুড়িঘণ্ট করার জন্য, যা যা ভালোবাসে চেষ্টা করি খাওয়াতে। এটা কোনো স্পেশাল কেয়ার না, এটা মা বাবার একটা যা বলো কর্তব্য বলে। তো এই ছেলেটা একদিন অনেক কষ্টই পেয়েছে আমার শ্বশুরবাড়ির জ্বালায়, কিন্তু এখন চেষ্টা করি ভালো রাখার। তো রান্না করছিলাম পাবদা মাছ, একদম প্লেন আলু দিয়ে, আদা বাটা দিয়ে, একটু টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো করে পাবদা মাছটা রান্না। যে কোনো রান্না করলেই বলে ওমা কি ভালো যে রান্নাটা হয়েছে জানো, আর ও যখন চলে যায় আমি ওকে খুব মিস করি। তো পাবদা মাছগুলো ভেজে রেখেছিলাম, পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন সব কটা পাবদা মাছই বেশ অনেক ডিম। আমার বাড়ি কুকুরগুলো সব সময় এত পাহারা দেয়, মনে হয় যেন
মানে সিকিউরিটি গার্ডের চেয়েও মানে সাংঘাতিক ব্যাপার। একটু ধনে পাতা দিলে না বেশ মাছের ফ্লেভারটা চেঞ্জ হয়, খেতে ভালো লাগে। তো করছি মাছ রান্না, তারপরে মুড়ি ঘন্ট আজ করব। মাছটা প্রায় হয়ে এসেছে, তারপরে মুড়ি ঘন্ট বসিয়ে দিয়েছি, মুড়ি ঘন্ট খাবে বলে। তো আজকে ছোদ্দার নিরামিষ, তাই জন্য করেছি ডাল, ছোদ্দার জন্য একটু বেগুন পুড়িয়ে মেখেছি, তারপরে কলমি শাক করেছি। তারপরে কি করছি জানো তো, দুপুরে খাওয়ার পরে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন পকোড়া, সেগুলোকে ভাবলাম ছেলেকে দেব, তাই জন্য মানে ওগুলো একটু ভেজে নিয়েছি। তারপরে নন্দদা চলে যাওয়াতে আমি ভাবলাম যে গাছে জল দিয়ে দিই, তো বোরিং চালিয়ে গাছে জল দিয়ে দিয়েছি। আর দাসের জন্য আমি কি করেছি, আম কেটে রেখে দিয়েছি, খাবে, কারণ আমি হাঁটতে বেরোবো, আর ছেলের পকোড়া। আর আমি একটু সাবু মাখা খাবো, সাবু ভিজিয়েছি। সাবু কিন্তু বেশ ভালো জিনিস জানো তো, একটু গুড় দিয়ে নানা রকম ফল দিয়ে যদি একটু সাবু মেখে খাওয়া যায় বেশ ভালো। এই টমেটো কেচাপ বাড়িতে আনি পড়েই থাকে, কারণ কেউই খায় না, ছেলেটা এলে কোনো সময় খায়। এই যে সাবু মেখে রেখেছি, সাবু কিন্তু পেট ঠান্ডা করে এবং খুব ভালো খাবার, তোমরা খেতে পারো, ভালো জিনিস। তো ছেলেকে দিয়ে দিলাম। এবার কণিকা আমি মধুমিতা মিলে বালাজি মন্দিরে গেছিলাম। আগের বার যেতে পারিনি, শরীর ঠিক ছিল না বলে, কিন্তু আজ গিয়েছিলাম। এই যে তোমার সব ফুল, তারপরে নারকেল, এগুলো প্রদীপ সব কিনে নিলাম। ভালোই ব্যবস্থা, বেশ সামনেই সব কিছু রাখা আছে। এই যে সন্ধে আরতি হচ্ছে, বেশ সুন্দর লাগছিল আজ এখানে, খুব ভালো লাগছে। কিন্তু আমি তো ওদের ভাষা বুঝতে পারি না। এত সুন্দর যে বালাজি মন্দির আমি খড়গপুরে থেকেও জানতাম না, আমি গিয়েছি। আমি এটা খুব চতুর নয় আর কি, সব রাস্তাঘাট কিছুই চিনি না আমি, কিছুই মানে, তাও বোনের সাথে গিয়ে গিয়ে টুকটাক চিনেছি। তো যাই হোক, মন্দিরটা ঘুরে ঘুরে দেখো, আমাদের খড়গপুরে কত সুন্দর পশ্চিমবাংলায় এরকম মন্দির রয়েছে, বালাজি মন্দির। এখান থেকে জানো তো, দুস্থদের বছরে একবার তিপতি বালাজিতে নিয়ে যায়, কোনো পয়সা কড়ি নেয় না, শুধু আধার কার্ড হলেই হবে, আর নিয়ে যায়, খাওয়া দাওয়া দর্শন সমস্ত কিছু ফ্রি। তো এখানে এত সুন্দর ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ থেকে, মহাদেব থেকে, মহাবীর হনুমান থেকে, সমস্ত সরস্বতী ঠাকুর, এত সুন্দর যে আমি দর্শন করব আমি সত্যি কোনো দিন ভাবিনি। এখানে বালাজি মন্দির আছে শুনেছি, কোনোদিন আমার কপালে জুটেনি যে আমি ওখানটায় যাব। কারণ কি করে হয় বলো, কলেজে পড়তে পড়তেই বিয়ে, তারপরেই তো এদের পরিবারে এসে নানা রকম ঝঞ্ঝাট, এদের সমস্ত কিছু, আমার জীবনে আর কিছু হয়ে ওঠেনি। একটা কথা জানো, মেয়েদের কোনো নিজস্ব বাড়ি হয় না। আজ আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, 21 বছর সংসার করে নিয়েছি আমি, না নিজের বাড়ি হয় শ্বশুর বাড়ি, না হয় বাপের বাড়ি, মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই। তোমরা যা যা আমরা ভিডিও দেখো বা ইয়াং জেনারেশন, আমার কথাটা তো শুনলে হাসি পাবে, কিন্তু জীবনে যখন আমার জায়গাটা এসে দাঁড়াবে তখন তুমি জানবে যে তুমি করতে পারলেই তুমি সবার কাছে ভালো, না বাপের বাড়ি তোমার নিজের হয়, না শ্বশুর বাড়িটা তোমার নিজের আপন। আমরা হচ্ছি, থাক আর কিছু বাড়ালাম না, হর হর মহাদেব। তো খুব কষ্ট থেকেই কথাগুলো বলে ফেলি তোমাদের, মানে কখনো মানে শাশুড়ি মা হয় না জানো, কথাটা শুনলে হয়তো অনেকেরই খারাপ লাগছে, তো কখনো মা হয় না। নটরাজের মানে মূর্তি সমস্ত কিছু দেখছি না, এত কিছু ভাল লাগছে, আর নিজের খুব আফসোস হচ্ছে যে আমি কত কি মনে খড়গপুরেরই কিছু জানি না। তাই জন্য তো আমি বারবার প্রতারণার সম্মুখীন হই, আমি কিছু বুঝতেই পারি না ভগবান যে কেন আমার এরকম বানিয়েছে, আমি এটা ভাবি জানো তো। এত সুন্দরভাবে ঘুরছিলাম, মন্দিরটা যে কি ভালো, আর এত কি ভালো লাগছে তুমি বিশ্বাস করো, তোমরা যারা দেখছো ভিডিও, শনিবার সন্ধ্যেতে বালাজি মন্দিরে যাবে, দেখবে ওরকম। তো আমাদের যে ওখানকার মানে লোক রয়েছে, মানে ওরা আমাদের নিয়ে গেল পেছনটায়। এখানে বিয়ে বাড়ি ভাড়াও দেওয়া হয়, আবার তোমার ইয়েও রয়েছে, মানে জন্মদিনের ভাড়া, তারপরে রুম বুকিং করতে পারো। আর যারা ননভেজ খাবে তাদের জন্য সামনে একটা মাঠ আছে ওই পাশটা, আর এই জায়গাটায় বিয়ে হয়। দেখেছো কত বড় ঠাকুর, কত কি জানি না বলো, আমার মতো যারা খড়গপুরে থাকো এখনও জানো না, তো শনিবার সন্ধ্যের সময় বালাজি মন্দিরে যেও, দেখো খুব সুন্দর লাগবে। তো এখান থেকে দর্শনের টিকিট করা যায়, না হলে আবার বললো যে তিপতি বালাজিতে গিয়ে আমাদের অ্যাড্রেস দিল,
ওই জায়গাটায় যদি ওইরকমভাবে টিকিট কাটা যায় তাহলে কিন্তু দর্শন করা যেতেই পারে। যদি এখানটায় যদি টিকিটটা তুমি না কাটতে পারো, সবাই তো পারে না যে টিকিট কাটতে। এখানে কিন্তু অনেক বড় একটা বেল রয়েছে। এটা যেন মানে পৃথিবীর কোন ইন্ডিয়ার কতটা বড় আমি তো বলতে পারছি না, তারাও পড়ে নিয়ে বুঝতে পারবে। দেখো কত কেজি। তো বাজার করে বিয়ানামাট হয়েই বাড়ি ফিরে আসছিলাম। আজ আমার না রাস্তাতেই শরীর খারাপ হয়ে গেছিলো, খুব মাথা যন্ত্রণা করছিল, ঘামছিলাম। তো আর ব্লগ বানালাম না।